আচ্ছা, আমরা তাহলে আজকে সেশন শুরু করতেছি। সবাই তো আছি আশা করি। তো আজকে আমরা হয়তো যে জিনিসগুলো নিয়ে আসলে দেখাবো সেটা তার মধ্যে অন্যতম আছে যে ইনলাইন স্টাইলিং, দেন আলাদা এক্সটার্নাল, আলাদা একটা সিএসএস কম্পোনেন্ট ম্যানেজমেন্ট স্টাইলিংটা করা যায়। এরপরে কন্ডিশনাল রেন্ডারিং, ইভেন্ট হ্যান্ডলিং, প্রপস যতটুকু আর কি দেখানো যায় সে সময় পাবো আর কি এর মধ্যে। তো আমরা ফার্স্ট অফ অল শুরু করি। শুনতেছি। এটা তো এটা কে জয়েন করলো মাত্র? আরিফুল। এটা কি আরিফুল? হ্যালো, হ্যালো। সম্ভবত আরেকটু বলতাম। এই ছবি দেখে যে চেনা যাচ্ছে না তো। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা প্রথমত রান করে দিই আমাদের সার্ভারটা। তো সার্ভারটা রান করে ফেলেছি। ও, কিন্তু একটা অন্য একটা ছিল, ঠিক আছে, এটা আমি সরিয়ে দিচ্ছি। আচ্ছা, সবাই তো লাস্ট দিনে এইটা অ্যাসাইনমেন্ট গুলো করেছিলাম, ওটা আমি দেখতে পাইনি। হয়তো শেষে একটা ফিডব্যাক দিব কি 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 করেছেন, ঠিক আছে? তো আমরা প্রথমত কমেন্ট করে দিই। তো হোম পেজে আমরা লাস্টের কতদিন দেখেছিলাম একটা হোম পেজ ডিটেইলস পেজ অ্যাড করেছিলাম, তাই তো? এখন এই হোম পেজ ডিটেইলস এটা ওপেন করে দিই। আসলো না, ইম্পোর্ট করা হয়নি। হোমটা আছে কিন্তু ডিটেইলসটা নাই। ডিটেইলসটা আমরা ইম্পোর্ট করে দিই। ডিটেইলসটা ইম্পোর্ট করলাম। তো ডিটেইলস হোম দুটা পেজই আসলো। ভাইয়া এটা অটো ইম্পোর্ট কেন হচ্ছে না? মানে নর্মালি হচ্ছে ধরেন যে চলে এটা আসছে অটো না ইম্পোর্ট অটো হয় মাঝে ইম্পোর্ট মধ্যে, কিন্তু যেখানে লেখার সাথে অনেক সময় চলে আসে, আবার মাঝে মধ্যে আসতেছে না, হয়তো কোনো এক্সটেনশনের সমস্যার জন্য। মাঝে মাঝে আবার চলে আসে, আবার যখন লিখবেন সাজেশনে তখন আবার দিলেই চলে আসে। হুম। আর হয়তো একটা রিজন হতে পারে, সেটা হচ্ছে এখানে করে তো লাগানো আছে হেআই অ্যাসিস্ট্যান্ট। তো যখন এআই অ্যাসিস্ট্যান্ট সাজেস্ট করে ওইটা দিলে আসলে অটো ইম্পোর্ট আসবে না, অটো ইম্পোর্টে ওটা আসলে প্লাগইন থেকে, এবং এখান থেকে সাজেশন করতেছে হচ্ছে এআইটা। তো ওই জন্য মনে হয় ইম্পোর্টে ওটা কাজ করতেছে। তো সমস্যা নেই, আমরা দিয়ে নিলাম, ঠিক আছে। এখন ধরেন আমরা লাস্ট দিন যেটা রেখেছিলাম ডিটেইলস পেজ, দেন হোম পেজ, দুটা যে এসএক্স তৈরি করছিলাম। হোম পেজের মধ্যে আবার এখানে আপনার দুইটা আলাদা কম্পোনেন্ট তৈরি করছিলাম, বিট, মোস্টরুট। হ্যাঁ, তো আমরা এখন একটা কাজ করি, আমরা একটা নতুন সিএসএস ফাইল তৈরি করি একটা, অথবা আমরা প্রথমত ইনলাইন স্টাইলিংটা লিখে ফেলি। ধরেন এটা তো লিড সেকশন ছিল, তাই তো? তো এখানে মধ্যে আমরা কিছু স্টাইলিং দিই। সো স্টাইল কিভাবে করি আমরা, যেখানে একটা সাজেশন দিচ্ছি, আমি এটা স্টাইল করে দিলাম। এখন এখানে দেখেন, নরমালি আমরা যখন সিএসএস ফাইলে যখন স্টাইলটা লিখলাম কোটেশনের মধ্যে দিয়ে তারপরে দিতে পারি, ইনলাইন স্টাইলিং যখন দেখি তখন এভাবে দিই। কিন্তু রিঅ্যাক্ট আমি যখন দিচ্ছি তখন হচ্ছে এটাকে ডাবল কার্ড এর মধ্যে দেওয়া হচ্ছে, এবং
এটা কিভাবে আসতেছে? প্রথমত নরমাল যে ফিল্ড বা যে প্রপার্টি গুলো লাগে সেটা, তারপরে হচ্ছে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালু গুলো দিয়ে দিই। তো সেটা যখন আমরা এভাবে দেবো তখন এটা এভাবে কাজ করবে। তো এখন এটা একটু দেখি কি অবস্থা। দেখেন লিড সেকশন এটা ব্লু হয়ে গেছে। তো বেটার হয় আমরা একটা কাজ করি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে করলাম ব্যাকগ্রাউন্ড কালার। আর একটা জিনিস এসে দেখেন এর সাথে নর্মাল সিএসএস আমরা যখন লিখতাম তখন কিভাবে লিখতাম হাইফেন কালার এভাবে, তাই তো? কিন্তু যখন আমরা ইসের মধ্যে ইনলাইনে লিখতেছি তখন কিন্তু এটার সিনট্যাক্সটা হচ্ছে ক্যামেল কেস। আগে বলছি ব্যাকগ্রাউন্ড কথাটা হচ্ছে ছোট হাতের, প্রথম মানে প্রথম যেটা থাকতেছে সেই অংশটা ছোট হাতের এবং পরের অংশটা হচ্ছে বড় হাতের হবে। তারপরে যদি আমরা একটু দেখি এই যে এখানে লাইট ব্লু একটা কালার চলে আসছে ডিসক্রিপশন, তাই তো? এখন সিমিলারলি আমরা ধরেন নো স্ট্রেটে গিয়েও আমরা একটু স্টাইলিং করে দিই। লাইট ব্লু জায়গায় আমরা এটাতে দিয়ে দেবো না মেরুন, দেন কালার প্যালেট হোয়াইট দিয়ে দিই। হুম, আচ্ছা ভাই দুইটা ডিটেলসটাকে এডিট করে দিয়ে বুঝতে সুবিধা হবে। একটা তো এটা লিপ সেকশন, মোস্ট রিচ সেকশন। তো আমরা সেই ইনলাইনিং স্টাইল গুলো করে দেখালাম যে ইনলাইনিং স্টাইল করা যায়। ঠিক আছে, এখন ধরেন যেটা করতে হবে আমরা এখানে ইনলাইন স্টাইলটা যদি না রাখি তাহলে আমার কি হয়ে করতে হবে, ওটা শুধু ইনলাইন স্টাইলটা করবে না, সেটা প্র্যাকটিসটা আমরা ইনলাইন স্টাইলটা করি না। তো আমি ধরেন এটাকে ইনলাইন না করে কিভাবে করতে হবে, দুটো ওয়ে আছে। একটা ওয়ে আমি দেখাই। এক্ষেত্রে আমি ধরো একটা ভেরিয়েবল নিলাম স্টাইল, এটার মধ্যে আমি অবজেক্টটাকে নিয়ে নিলাম। এরপর যে স্টাইল যে প্রপার্টিটা ছিল এখন আমি এটাকে নর্মালি দিয়ে দিলাম, দেখে কম্পাস করে আসবে, মেরুন হয়ে গেছে লাইট ব্লু। লাইট ব্লু। তো দেখেন এই যে এখানে কিন্তু আমি যেটা করলাম একটা অবজেক্টের মধ্যে একটা ভেরিয়েবলের মধ্যে অবজেক্টটা নিয়ে নিলাম পুরো অবজেক্টটা, দেন ওই স্টাইলটা কি বলে এক্সপ্রেশনের মধ্যে দিয়ে দিলাম নর্মালি ডাইনামিক্যালি। তো তখনও কিন্তু এই স্টাইলটা এখানে কাজ করতেছে। তো এভাবেও আসলে আমরা চাইলে স্টাইলিংটা দিতে পারি। তো দুইটা ওয়ে দেখালাম, একটা হচ্ছে নর্মাল ইনলাইনে করলাম, তারপর হচ্ছে ইনলাইনটাকে সরিয়ে নিয়ে আমরা কি করলাম সেটা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, তারপর একটা অবজেক্ট তৈরি করলাম, এই অবজেক্টের মধ্যে নিয়ে নিলাম। এখানে একটু ক্লিনার হলো আর কি, আমাদের এই জায়গাটা ক্লিনার হলো। ভেরিয়েবল নেমটা কি অলওয়েজ স্টাইলই থাকবে, না মানে না না আমার মতো করে ভেরিয়েবল কিছু? ভেরিয়েবল লেন মানে তো কখনোই ফিক্স কিছু না, যা দেবো তাই। আমি যদি দিই সিএসএস, তারপর এটা আবার সিএসএস, এটা ভেরিয়েবল নেম তো অবশ্যই ডাইনামিক, তো যা দিই কোনো সমস্যা নেই। আর এখানে কালারটা ব্ল্যাক করে দিই, black বা blue। তো এটা কিন্তু চলে আসছে। তো এই দুইটা ওয়ে দেখলাম। এখন আরেকটা জিনিস দেখতে চাই আমরা, ধরলাম আমরা লিডার সেকশন এখন সিএসএস আমরা এখানে রাখবো না, আমরা ট্র্যাডিশনাল যে স্টাইলিং এর যে ট্র্যাডিশনাল ওয়ে ক্লাস নেম ইউজ করা, ক্লাস নেম ইউজ করে দেখি সেটা কি দাঁড়ায়। তো আমি এটা ক্লিক করলাম। তো ক্লাস নেম লেখার রুলসটা কি, অবশ্যই ক্যামেল কেস। আর এটা ক্লাস না, হবে ক্লাস নেম, কারণ ক্লাস হচ্ছে রিজার্ভ একটা কিওয়ার্ড ইন জাভাস্ক্রিপ্ট। তো আমি এখানে একটা সেকশন দিলাম, লিড সেকশন দিলাম। ঠিক আছে, এখন এই সিএসএসটা এই সিএসএসটা আমি এটাকে কাট করে নিতে পারি, এটা আমার যেহেতু দরকার নেই করে দিচ্ছি। ঠিক আছে, ইন্ডেক্সটা থেকে কপি করে একটা ফাইল বানিয়ে নিয়ে আমি এটাকে ধরেন রান দিলাম লিড ডট সিএসএস। তো এটার মধ্যে সিএসএসটা চলে গেছে, বললাম একটা ক্লাস নেম লিড সিস্টেম
নর্মাল ওয়ার্কিং করা ঠিকঠাক সমস্যা নেই। এবার আমার রেস্ট্রিকশনের মধ্যে আমার তো রেস্ট্রিকশন ক্লাস নেমটা ইউজ করা আছে, বাট আমার যে সিএসএস ফাইলটা আছে সেটাকে আমি ইম্পোর্ট করে দিই। দেখেন এখন যখন read.css টা নিলাম তখন কিন্তু এই সিএসএস ফাইলটা read.css এর ফাইল থেকে চলে আসতেছে। তো আবার সিএসএস স্টাইলিং এর মোটামুটি তিন ভাবে যে আমরা ই করতে পারি সেটা শিখে ফেললাম। সবাই ক্লিয়ার কি এটা বুঝতে পেরেছেন? তিনটা ওয়ে। জি ভাইয়া। তাহলে আমরা এভাবে আসলে তিনটা ওয়েতেই করতে পারি। এখন অবশ্যই ক্লাস নেম দিয়ে ইউজ করাটা হচ্ছে নর্মাল প্রফেশনাল একটা ওয়ে। তবে অনেক সময় দেখা যাবে যে যখন আপনি ডাইনামিক্যালি কাজগুলো করবেন তখন স্টাইলিং এগুলা ক্লাস নেমের বাইরেও দরকার হবে না। যখন ইউজার ক্লিক করলে রেড কালার রেড হয়ে যাবে বা ভার্সেস দেখাবে, তখন কিন্তু ইন্টারঅ্যাক্টিভ যখন কাজগুলো করবেন তখন কিন্তু আমাদের স্টাইলিংটাও লাগবে। নরমাল আমরা যে জাভাস্ক্রিপ্টে যখন কোনো একটা মেসেজ দেখাই আবার সেটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যায়, এই ধরনের যে কাজগুলো হয় তখন কিন্তু আসলে সিএসএস গুলো লাগে। ঠিক আছে? তো এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম কিভাবে সিএসএস স্টাইলিং গুলা করা যায়। তাই না? তাহলে এটা আমরা চেক মার্ক করে দিলাম যেটা আমাদের মোটামুটি সেটা কমপ্লিটেড দিয়ে দিই। ওকে, এখন নেক্সট আমরা যাব কন্ডিশনাল রেন্ডারিং। ইভেন্ট রেন্ডারিংটাকে দেখাবো। আচ্ছা, কন্ডিশনাল রেন্ডারিংটা আগে দেখাবো। তো ধরেন আচ্ছা ওকে, এখন ধরেন অ্যাপ ডট সিএসএস এ গেলাম, এখানে হোম পেজ। হোম পেজে আমাদের এখন কি দেখাচ্ছে? হোম পেজে আমাদের ধরেন নেট সেকশন দেখাচ্ছে, মোস্ট রেট সেকশন দেখাচ্ছে, তাই তো? এখন আপনাকে তো দিছিলাম আপু, কিন্তু আচ্ছা কন্ডিশনাল প্রপসটা আগে দেখে। প্রপসটা লাগবে কারণ ভ্যালু পাস না হলে কি হবে। সো প্রপস থেকে আমরা আসলে শুরু করি। সো প্রপসটা কি আসলে? প্রপসটা কি তোমায়রা একটু বলেন তো, আমরা শুনি আপনার কাছ থেকে, যেটা আপনি কাজ করতেছেন এটাতে। হ্যালো, শুনতে পাচ্ছেন হুমায়রা? জি ভাইয়া। হ্যাঁ, প্রপসটা কি একটু যদি বলেন, যেহেতু আপনি এটা নিয়ে কাজ করতেছেন এতদিন, আমরা আপনার কাছ থেকে একটু শুনি। প্রপসটা হলো এক টাইপের, হচ্ছে হলো ধরেন আমি কোন একটা সেগমেন্টের এপিআই থেকে আইডি নিচ্ছি, তো সেই আইডিটা হচ্ছে হলো আমি প্রপস আকারে আরেকটা কম্পোনেন্টে পাস করে দিতে পারতেছি আচ্ছা, প্রপস মানে প্রপস তার ইউজ মানে করে। বুঝছে এটা হচ্ছে মানে ডেটা পাস করার একটা ওয়ে, তাই তো? সেটা বোঝাইতে হচ্ছে, তাই তো? পাস করার একটা আচ্ছা, এখানে কোনো মানে আমি রুল অফ একটা থাম্ব আছে? প্যারেন্ট ডিভ থেকে যেকোনো একটা কি আমি একটা হ্যাঁ, আর একটু ক্লিয়ার করে বলতে পারি। ধরেন একটা হ্যাঁ, প্যারেন্ট ডিভে আমি হচ্ছে হলো ফাংশন করছি, ফাংশন করে সেটাকে আমি হচ্ছে হলো আমার চাইল্ড ডিভগুলিতে আইডি হিসেবে কোন একটা আইডিটাকে কম্পোনেন্ট, যে আমি পাস করে কম্পোনেন্টে, হ্যাঁ সেটা হচ্ছে কম্পোনেন্ট। হলো আমি প্রক্সি ইউজ করে পাস করে ফেলতে পারছি, হ্যাঁ ইজিলি। আচ্ছা, তাহলে তাহলে আমরা হ্যাঁ মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেছি যে প্রপসটা কি। প্রপসটা আসলে কাজ করে কি, একটা প্যারামিটারাইজ হতে কাজ করে। আর প্রপসের মেইন পারপাসটা কি? প্রপের মেইন পারপাসটা হচ্ছে কি, প্যারেন্ট কম্পোনেন্ট থেকে আমরা যখন চাইল্ড কম্পোনেন্টে কোনো ডাটা পাস করতে চাই হুম হুম তখন আমরা প্রপসের মাধ্যমে হুম। করি। বাট হ্যাঁ এটা কিন্তু উল্টা ক্ষেত্রে আবার ঠিক না। আমি কি চাইল্ড থেকে
চাইল্ড কম্পোনেন্ট থেকে প্যারেন্টের প্রপস হিসেবে পাস করতে পারবো? পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে না ওয়ান ওয়ে। এটা প্যারেন্ট থেকে মানে শুধুমাত্র এটা চাইল্ডে একটা যাবে প্রপস, একভাবেই যাবে। ওয়ান ওয়ে বা ইউনি ডিরেকশনাল। তাহলে আমরা কি প্রপস কি হুম বুঝতে পারলাম, মানে একটি তথ্য হবে যে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে যখন চাইল্ড কম্পোনেন্টে যখন ডাটা পাস করা দরকার হয় তখন আমরা প্রপস ইউজ করে ডাটা পাস করতে পারি। উইথ ডাটা ইউজেবল ডাইনামিক এগুলো তো অবশ্যই আছে, তো সেটাতে আমরা দেবো। ঠিক আছে, তখন আমরা একটা কাজ করি, আমরা একটা কম্পোনেন্ট তৈরি করি। ঠিক আছে, এখন একটি কম্পোনেন্টে আবার আবার কি করবো, কম্পোনেন্ট থেকে আমরা সেটা পাস করে দিই। তো আমরা একটা কম্পোনেন্ট তৈরি করি। আচ্ছা, এখানে আমি আগে নিয়ে বা এখানে এই যে হোম কম্পোনেন্ট আছে, হ্যাঁ, আমি চাচ্ছি যে হোম কম্পোনেন্টের এখান থেকে আমি কিছু প্রপস পাস করে দিই। ঠিক আছে, এখন ধরেন আমি কি পাস করতে পারি, দিলাম টাইটেল, দিলাম একটা টাইটেল, দিলাম হোম। আচ্ছা ঠিক আছে, একটা টাইটেল দিলাম। তো এটা আমরা কোথায় আছি এখন, হচ্ছে অ্যাকুরেট কম্পোনেন্টে। আর আমরা এইটা পাস করতেছি, এই প্রপসটা পাস করতেছি কোথায় বলেন তো? এই কম্পোনেন্ট মানে কি, আমার চাইল্ড কম্পোনেন্টটা কি এখানে, অ্যাপ তো এখানে আমার প্যারেন্ট কম্পোনেন্ট, আর হোমটা হচ্ছে আমাদের এখানে চাইল্ড কম্পোনেন্ট। তো চাইল্ড কম্পোনেন্টে যদি আমি যাই তাহলে এই প্রপসটাকে আমরা পাবো। তো এটা কিভাবে পেতে পারি, খুব সহজ। এখানে আমরা এটা লিখি টি আর প্রপস, এইভাবে। এখন দেখেন এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা বাদ দিয়ে এই দেখেন এভাবে দিয়ে দিই প্রপস ডট টাইটেল। এই টাইটেলটা কিন্তু অবশ্যই ম্যাচ করতেছে কোথা থেকে, এখান থেকে যে যে এই যে টাইটেলটা আসতেছে সেটার সাথে ম্যাচ করতেছে। হ্যাঁ, তাহলে আমি এটা করে এই দুটাকে আপাতত রিমুভ করে, ঠিক আছে, মিনিমাইজ করে নিলাম। তো যেখানে হোমটা চলে আসছে, আমি যখন কারেন্ট থেকে পাস করে দিলাম হোমটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমি আবার অ্যাপ ডট কম্পোনেন্ট একটু চাই, এখানে হোমের জায়গায় রেখে একটু চেঞ্জ করি, দিস ইজ হোম। দেখেন এটা কিন্তু চলে আসছে, তার মানে কি আমি প্যারেন্ট থেকে যে এলিমেন্টস দরকার হচ্ছে সেটাকে আমি পাস করে দিলেই প্রপস আকারে পাস করে দিচ্ছি, তখন এটাই আবার হচ্ছে আমার চাইল্ড কম্পোনেন্ট, আমি এটা ফের ধরতেছি প্রপস দিয়ে, দেন এটা কিন্তু চলে আসতেছে। এখন আরেকটা জিনিস, এখন ধরলাম আমি একটা প্রপস পাস করলাম, এখানে আর কয়েকটা প্রপস যদি পাস করি তাহলে কি হয়, টাইটেল আমি আবার দিলাম, ডেসক্রিপশন ডিএসসি দিলাম, দিস ইজ ডেসক্রিপশন। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু এখনো এখানে আসে, কারণ এই প্রপসটা আমরা কোথাও দেখাই। তো আমরা হোম পেজে গিয়ে একটা প্যারাগ্রাফ নিই, এই যে প্রপসটা দেখেন ডেসক্রিপশনটা চলে আসছে। হ্যাঁ, এই যে তারপরে এভাবে আমরা চাইল্ড প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে ডাটা যখন দরকার হবে ডাইনামিক গুলো পাস করা, তখন আমরা কিন্তু পাস করে দিতে পারতেছি, রাইট? আরো কি করা যেতে পারে, ধরেন আমি যদি এখন আরেকটা কম্পোনেন্ট নেই, কপি করলাম, ঠিক আছে, পেস্ট করলাম, আবার একটা হোম কম্পোনেন্ট দিলাম, তাহলে এটা ফিল দিলাম দিস ইজ সেকেন্ড হোম, ডেসক্রিপশন টু। দেখেন সেম কম্পোনেন্টটা ইউজ করেই আমি কিন্তু আবার আবার নতুন একটা প্রপস পাস করছি। তার মানে আমি হচ্ছে ডাইনামিক এলিমেন্ট যখনই যতবারই যে ধরনের ডাইনামিক ডেটা দরকার হবে সেটাই কিন্তু আমরা প্রপস আকারে পাস করে দিতে পারতেছি। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা এখন প্রপস দিয়ে আসলে ডাটাটা পাস করতে পারতেছি। ওকে, এখন এখানে আরেকটা জিনিস, ছোট্ট জিনিস। এখন দেখেন এখানে বারবার আমার যে প্রপসটা আমি লিখতেছি, এই প্রপস এর মধ্যে আসলে আমার সব ভ্যালু গুলো আছে। হ্যাঁ, তো আমরা এখন যেটা করতে পারি, আমরা একটু একটু ডিফারেন্ট টেকনিক ইউজ করতে দেখতে পারি, বারবার এই প্রপস কথাটা না লিখে আমি যেটা করতে পারি সেটা কিন্তু ধরেন টাইটেল আর ডেসটা দিয়ে দিলাম। সো এক্ষেত্রে এখন আমি যদি প্রপস না দিয়ে জাস্ট খালি টাইটেল আর এটা দেই, দেখেন এখানেও কিন্তু চলে আসছে। এখন এটা যেটা করলাম, এই মেথডটাকে বা এই টেকনিকটাকে বলা হচ্ছে ডিস্ট্রাকচারিং। ডিস্ট্রাকচারিং মানে কি, আমরা সহজ কথায় বলতে পারি ভাঙা বা ভেঙে ফেলা। তো যখন আমি প্রপস নিয়েছিলাম, প্রপস এর মধ্যে আমার হচ্ছে এলিমেন্টস গুলা ছিল,
তো আমি এখন যেটা করলাম সে প্রপস এর মধ্যে কয়টা প্রপস ছিল? আমাদের ২ টা প্রপস ছিল। একটা ছিল টাইটেল আর একটা ছিল ডেসক্রিপশন। তো আমি এটাকে এখন আলাদা, আলাদা করে ফেললাম বা ভেঙে ফেললাম। তো যখন ভেঙে ফেললাম আমি তখন বললাম যে এটাকেই পাস করে দিলাম যে তুমি এভাবে পাস হবা। তাই যখন আমি এখন টাইটেল পাস করতেছি যত জায়গায় এখন টাইটেল দিবে এখন আমাদের এই টাইটেলটাই দেখাবে। আবার যে ডেসক্রিপশনটা দেই তাহলে ডেসক্রিপশনটাই দেখাবো। তো এই প্রসিডিউরটাকে বলা হচ্ছে ডিস্ট্রাকচারিং। এটা নিয়ে আপনার ডিটেইল আরো ভালো সুন্দর ভিডিও পাবেন। অ্যারে ডিস্ট্রাকচারিং আছে, তারপরে হচ্ছে অবজেক্ট ডিস্ট্রাকচারিং আছে। আরো অনেক ধরনের ডিস্ট্রাকচারিং মেথড আছে। তো আমরা কি করলাম ডিস্ট্রাকচারিং করতে সুবিধা হলো আমার এই প্রপস কথাটাকে বারবার লিখতে হচ্ছে না। তো অনেক সময় দেখা যায় আমি বড় একটা কম্পোনেন্ট অনেক কিছু থাকে তখন বারবার এখন লিখতে অনেক সময় সমস্যা হয়। হয়তো লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি না বা বেশি লিখতে হচ্ছে বারবার একই কথা। তো এটা না করে আমরা এই ডিস্ট্রাকচারিং মেথডটা ইউজ করে কিন্তু এটা করতে পারি। তো আমরা মোটামুটি শিখলাম। ভাইয়া কালকে বুঝতে যে আমরা পারছেন? অ্যাসাইনমেন্টটা করলাম, হ্যাঁ, তাহলে তো এটা কাইন্ড অফ আমরা যে আইডি দিয়ে ভ্যালুগুলোকে পাস করলাম, তো এটা হচ্ছে তাহলে আমরা কোন আচ্ছা ওয়েতে করবো? আপনারা এরকম কি প্রম্পট কল করেছেন করে আমি করবো? শোনেন, হ্যাঁ। আমি আপনাকে বলি আগে আপনারা হচ্ছে মাঝে মাঝে আমি যেটা দেখতেছি আপনারা বেশি করে ফেলতেছেন যেটা না বুঝেই কিভাবে কোথা থেকে পাচ্ছেন এগুলা আমি জানি না। আপনাদের আসলে নিজেদের থেকে ট্রাই করতে বলছিলাম যে নিজেরা চেষ্টা করেন। বিভিন্ন অনলাইন টুল চ্যাট জিপিটি এগুলো থেকে না দেখে নিজের চেষ্টা করেন, কারণ অনলাইন টুলকে বললে সে করে দিচ্ছে, এটা আপনার কোনো লাভ হচ্ছে না। আপনি না বুঝে অনেক জিনিস করে নিয়ে চলে আসতেছেন, তো এটা তো বেনিফিশিয়াল হলো না। ট্রেনিং সেশন তাহলে আসলে ফ্রুটফুল না। ওইভাবে না করে আপনাদের জন্য যেটা অ্যাডভাইস থাকবে আপনারা নিজেরা চেষ্টা করেন, ভুল হোক সমস্যা নাই, ভুল হওয়া ভালো, তাহলে অনেক চেষ্টা করবেন নিজের মতো করে। এখন আপনাদের কয়েকটা মনে হয় দেখছিলাম একটুখানি যে এখানে ডিস্ট্রাকচার আপনি অলরেডি ইউজ করছেন, কিন্তু ডিস্ট্রাকচারটা কি আপনি সেটাই জানেন না, তাহলে ইউজ কেন করেছেন? তো এটা এই জন্য বলতেছিলাম যে যতটুকু দেওয়া হচ্ছে ততটুকুই করেন। আর যখন আমি জিজ্ঞেস করবো এটা কেন করছেন তখন আকবারে করে ফেলছেন, কিন্তু দেখা যাচ্ছে আমি যখন জিজ্ঞেস করতেছি বা বলতেছি বোঝেন নাই, তো সেটা বেনিফিট নাই, বেনিফিশিয়াল না। তো আজকে যে এটা দিলাম স্ট্রাকচার বলে দিলাম কিভাবে স্ট্রাকচার করতে হয়, এটা নিয়ে আরো স্টাডি করতে বললাম, এরপর আপনার এটা নিয়ে স্টাডি করবেন, দেন হচ্ছে আসলে আপনি বুঝতে পারবেন। এখন জাস্ট করে দিলাম হয়ে গেল, কিভাবে হইলো জাস্ট দেখলাম হয়ে গেল, বাট দেখলাম হয়ে গেল হইলে হবে না। কারণ এটা তো এখন একটা দামি একটা প্রজেক্ট, যখন রিয়েল টাইম প্রজেক্টে চলে আসবো আমরা তখন তো দামি কোনো কিছু নাই, সবকিছু ডাইনামিক, কমপ্লেক্সিটি অনেক বেশি, চিন্তা ভাবনা অনেক বেশি, তখন তো আসলে না বুঝে জাস্ট এইটুকু দিলে তো হবে না, কাস্টমাইজ করে নিজেরই করতে হবে। তো বুঝে করতে হবে যে কোন অংশ কি কাজ করে। এই যে এখন ডিস্ট্রাকচারটা করলাম এটা থেকে আমি কি করলাম, প্রপস এর মধ্যে যা ছিল সেটাকে ভেঙে ২ টা আলাদা আলাদা করে দিছি। আলাদা করার পর ওই আলাদা অংশ গুলোকে আমি এখন ইউজ করতেছি, মেইনটা ইউজ না করে, প্রপসটা ইউজ না করে। ঠিক তো? বোঝা গেছে? ওকে। এখন আরো অনেক ধরনের ডিস্ট্রাকচারিং আছে, এগুলা এগুলো আমি দেখাচ্ছি না, আপনারা এটা নিজেরা ট্রাই করবেন। ঠিক আছে? হ্যাঁ। এখন আমি আরেকটা জিনিস দেখাই। আমি আরেকটা নতুন কম্পোনেন্ট তৈরি করব। এখন এটা তো ধরেন আমি ডাটা পাস করে দিলাম। এখন ধরেন কিছু ক্ষেত্রে এরকম হতে পারে হোম এটা থাকে, এটা মনে থাকে। এখন ধরেন আমি কোনো একটা সেকশনকেই পাস করতে চাই। আমরা তো অলওয়েজ দেখলাম যে কার্ড, আমরা একটা নতুন নেব কার্ড। হ্যাঁ, কার্ড। সো ঠিক আছে, এটা কার্ড ছিল। এখন আমি চাইতেছি এখানে কার্ডের মধ্যে এখান থেকে ডাটাটা পাস করি। দিস ইজ কার্ড। ঠিক আছে? এখন আমাদের কার্ড এটা আসলে তৈরি করা নেই, তো এটা এরর দিবে। হ্যাঁ? তো আমি একটা কম্পোনেন্ট তৈরি করে ফেলি। কার্ড ডট গেট হচ্ছে আর হচ্ছে হ্যাঁ, এখন আমরা যেটা করতে পারি সিম্পলি আমরা এখানেও প্রপস ইউজ করতে পারি। নরমালি বাই ডিফল্ট হচ্ছে এই প্রপস গুলোকে রিঅ্যাক্ট করতে। আমি যদি এখানে একটা প্রপস দেই, প্রপস আর এখানে দিব হচ্ছে প্রপস ডট চিলড্রেন। তো বাই ডিফল্ট আসলে যখনই কোনো প্যারেন্ট এলিমেন্ট থেকে যেকোনো একটা সেকশন পাস করা হয়, H1 হোক বা যেকোনো বেশি হোক, ওটা তো আমি হচ্ছে প্যারামিটারাইজ করছিলাম, এখন কিন্তু প্যারামিটারাইজ দেখেন এটাকে আমি ক্লোজিং দিয়ে আলাদা করছি, এখান থেকে পাস করতেছি প্রপসটাকে, রাইট? এখন এটাকে আমি ইম্পোর্ট করে নিই,
কার্ডটাকে ইম্পোর্ট করলাম, এখানে দিস ইজ কার্ড এলিমেন্ট, এটা কিন্তু চলে আসছে। কিভাবে আসলো? তো বাই ডিফল্ট রিয়াক্ট হচ্ছে তার এলিমেন্টস যেগুলো থাকে বা যে এলিমেন্টস গুলোকে সে পাস করে, এই যে সেক্স এলিমেন্ট সেগুলোকেও আমরা ডিরেক্টলি আসলে এখানে ধরতে পারি। ঠিক আছে, তো আমরা এই ছয়টা এখন আরেকটা ইমপ্রুভ করতে পারি আমরা, কি একটু আগে দেখাইছি, বলেন তো কি করা যেতে পারে? আর আবার কি করতে পারি? ডিস্ট্রাকচার করতে পারি। অ্যারে প্রপস না ডিস্ট্রাকশন। দিয়ে হ্যাঁ, আমরা ডিস্ট্রাকচার কি লিখবো বলেন তো দেখি, কি পাঠাবো এখানে? এটা আসলে বাই ডিফল্ট রিজার্ভ ইউর চিলড্রেন। তো আমি যদি জাস্ট এখানে চিল প্রপস ফেলে দেই, এখন চিলড্রেন দেই, এই দেখেন দিস ইজ কার্ড, আমরা এই চোনটা না দেওয়ার পর এটা চলে আসছে। ঠিক আছে, তার মানে আমরা এভাবে ডাইনামিক্যালি নরমাল কোনো যদি সেকশনের ডাটা এখান থেকে এভাবে পাস করতে হয়, প্যারামিটারাইজ মানে প্যারামিটারাইজ না করে কোনো স্পেসিফিক প্রপস না দিয়ে পুরো একটা বড় একটা সেকশন পাস করতে চাই, তখন কিন্তু আমরা এই যে এভাবে পুরো সেকশন পাস করতে পারি। ক্লিয়ার? এটা ভাই কিছু কিছু সেকশনে আছে, ধরেন যে স্পেসিফিক আমি একটা জায়গা থেকে একটা ডাটা পাস করলাম, ঠিক আছে, কিন্তু আবার পরের পাস সেকশনে করলাম, আমার হ্যাঁ আমার ওই ওই স্পেসিফিক ডাটাটা আমার দরকার নাই, তখন কি আমি জাস্ট র্যান্ডমলি ধরেন আমার একটা H1 আছে, একটা H2 আছে, একটা P ট্যাগ আছে, এটা আমি এখন দেখেন আমার আমি আপনাকে বলি, এখানে জাস্ট র্যান্ডম আমি দেখাচ্ছি। এখন আপনি কি করবেন, আপনার অ্যাপ্লিকেশনে কি করতে হবে, কি করা দরকার সেটা আপনাকে বুঝতে হবে। আপনি কি করবেন, আমি জাস্ট প্রসিডিউরটা দেখাচ্ছি যে এইভাবে পাস করার প্রসিডিউর এভাবে করতে হয়। এটা হচ্ছে মানে কনভেনশনাল ওয়ে, আমি কনভেনশনাল ওয়ে দেখাচ্ছি। এরপর আপনি কিভাবে করবেন, কি লাগবে সেগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, রাইট? বুঝতে পারছেন? মানে H1 দিবেন নাকি বা কি দিবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। বা ধরেন একটা অ্যাপ্লিকেশনের ডিমান্ড কি, ওটাকে কি কোন অংশে দেখাইতেছে, কি দেখাইতে চায়, সেটা আপনাকে ওই মুহূর্তে বুঝতে হবে যে ওইখানে রিকোয়ারমেন্টটা কি, ওই অনুযায়ী কাজ করতে হবে। সেটা ডিফারেন্ট একটা স্কিল, মানে ওই হ্যাঁ আমি প্রবলেমটা ওইটাই আপনি কিভাবে বলতে সলভ করবেন। চাচ্ছিলাম যে যেমন হ্যাঁ, ধরেন প্রবলেম আমার সলভটা, এরকম হুম, হ্যাঁ বল বল। হ্যাঁ যেমন ধরেন আমি প্রপস আকারে আমরা মাল্টিপল ডাটা ডায়নামিকলি পাস করতে পারতেছি, এখন আমার ধরেন একটা বিগ ডাটার কোনো স্পেসিফিক একটা জিনিস লাগবে সেম ডিজাইনের মধ্যে বা সেম একটা সেকশনের মধ্যে, তো আমি চাচ্ছি যে আমার সেটাই ফার্স্ট একটা আপনি কার্ড। সেটাই আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন বাসায়। হুম, আপনি নিজে নিজে বাসায় আপনি যেটা বলতেছেন আপনি সেটাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যখন একটু ঝামেলায় পড়বেন যে পারতেছি না, তখন আমাকে দেখাবেন, আমি আপনাকে বলে দিব। জাস্ট ওভারভিউ এর উপর না, প্র্যাকটিস প্র্যাকটিস করলে আপনার আইডিয়া ক্লিয়ার হবে। জাস্ট আপনি যে এখন ওভারভিউর উপর বলতেছেন না, এটা না করে আপনি বাসায় প্র্যাকটিস করে দেখেন যে কোথায় আটকাই যাচ্ছেন, আমাকে বলেন, আমি দেখাই দিব। বোঝা গেছে? ঠিক আছে, ঠিক আছে এটা ভাই। আগাই আরো। হ্যাঁ, আসলে আমাদের ক্লাস আসলে অনেক সময় কম, আমাদের অনেক টপিক কভার করতে হবে, এই জন্য আসলে অত ডিটেইল ভাবে দেখানো সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, আমাদের বেসিক আলোচনাগুলো শেষ হয়ে গেলে এগুলো সবকিছু মিলিয়ে একটা এলিমেন্টস বা এটা একটা ফুল একটা অ্যাপ্লিকেশন, ওয়ান পেজ অ্যাপ্লিকেশন হয়তো আমরা বানায় দেখো, তখন আর একটু ক্লিয়ার আইডিয়া হবে যে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে শিখলাম, এবার সবগুলো কম্বাইন বা মার্চ করে সেটাকে আমরা কিভাবে আউটপুটটা নিয়ে আসতে পারি, যা যা শিখলাম সেটা কম্বাইন্ড আমরা কিভাবে শিখলাম সেটা আমরা আসলে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা প্রপসটাও দেখে ফেললাম। এখন আমরা দেখবো আজকে আরেকটা জিনিস, আপাতত এটা দেখেই শেষ করতে চাই আজকে। আরেকটা কন্ডিশনাল রেন্ডারিংটা আমরা দেখবো আজকে। তো রেন্ডারিংটা কিভাবে কন্ডিশনালি করা যায়, ঠিক আছে? এখন আমরা দুটো কমপ্লিট করবো, কম্পোনেন্ট না করে নর্মাল আমরা হোম পেজ থেকেই দেখাই। হোম পেজে দেখাতে পারি, হোম পেজে তো আমরা অ্যাপে যাই আগে, আমরা তো হোম পেজের একটা এলিমেন্ট সেগুলো সব ডিলিট করে দিই। তো আমরা হোম পেজে এই একটা অংশ নিলাম। তো আমরা এখানে একটা প্রস্তাব, প্রস্তাব ধরেন দিলাম হচ্ছে কি ইজ ভ্যালিড, বা শো হোম এরকম। সো এটাকে
এটা বুলিয়ান নিলাম, বুলিয়ান তো আমরা জানি ট্রু অথবা ফলস, তো আমরা যদি ট্রু, আমরা চাচ্ছি যে এই কম্পোনেন্টের মধ্যে ডাটাগুলো দেখাবে যখন হচ্ছে যে ট্রু হবে, যদি এটা ফলস হয় তাহলে এই কম্পোনেন্টের ডাটা দেখাবে। তো আমরা এখন চলে গেলাম এখানে, তো এখানে আমি পাস করছি কি, সো ডি স্ট্রাকচার ডিরেক্টলি করে নিচ্ছি ইজ শো হোম না, শো হোম, তার মানে শো হোম এটা চলে আসবে, তাই তো। এখন ধরেন এখানে আমি নর্মাল টাইপের এখন এটা দেখাচ্ছে, তাই তো, দিস ইজ হোম। বাট আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা একটা ইফ কন্ডিশন, ইফ কন্ডিশন আমি কি করতে পারি, রিটার্নটাকে আবার একটু কমে করে দিই। তো এর মধ্যে আমরা যদি একটা কন্ডিশন দিই ইফ শো হোম, দ্যাট মিনস কি শো হোম যদি ট্রু হয় তাহলেই আমরা ধরেন এটাকে রিটার্ন করব, বা যদি না হয় তাহলে আমি হয়তো দেখাবো একটা রিটার্ন দিতে পারি, চাইলে দিতে পারি নর্মালি আমি দিয়ে দিলাম একটা দিলাম না বা কিছু হবে। তো দুইটা কন্ডিশন দিলাম, তো এখন যেটা বলতেছি যে যদি আমি প্রপসে পাস করে দিই ট্রু থাকে প্রপসটা, তাহলে এখানে দিস ইজ হোম লিড সেকশন এই সেকশন দেখাবে। হ্যাঁ, আর যদি সেটা না হয় মানে কন্ডিশনালি রেন্ডার করতে চাচ্ছি যে একটা সেকশন দেখাবো নাকি দেখাবো সেরকম কিছু হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা এরকম কন্ডিশনাল রেন্ডারিংটা ইউজ করতে পারি। তো এখন আমরা একটা যেটা করতে পারি, এখন যদি আমরা দেখি এখানে দেখেন শো ট্রু আছে, আমি যদি ফলস করে দেই, দেখেন এটা এই যে চলে আসছে না, দেখা গেছে। তার মানে আমি ডাইনামিক্যালি যদি কোনো কম্পোনেন্টের মধ্যে কোনো অংশ দেখাতে চাই বা না দেখাতে চাই, তখন আমি কন্ডিশন দিয়ে দিতে পারি যে দেখাবো নাকি দেখাবো না, শো করবো নাকি করবো না, বা কিভাবে আসবে, যেভাবে আর কি দরকার হতে পারে সেভাবে আমরা দেখে। এখানে যেটা হলো কি হলো, আমরা কি দেখলাম মোস্টলি, এখানে আমি যে প্রপসটা পাস করলাম শুধু চেক করতেছি ইফ কন্ডিশনের মধ্যে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমি এই সেকশনটাকে রেন্ডার করব, আর যদি না হয় তাহলে আমি রেন্ডার করব না। তো ইফ এটা দেন সেটাকে রেন্ডার করব, আর যদি সেটা না হয় তাহলে আমরা রেন্ডার করব না। ঠিক আছে, বুঝা গেল কিভাবে আমরা রেন্ডারটা করতেছি। এখন এটা তো ধরেন ট্র্যাডিশনাল ইফ এলস দিয়ে আমরা করলাম, হ্যাঁ ট্র্যাডিশনালি ইফ এলস দিয়ে করলাম। এখন এটাকে আসলে ইনলাইন করা যায়, সেটাকে আমরা বলি অনেক সময় হচ্ছে টার্নারি বলতে পারি। এখন যদি এরকম করি, ধরেন একটা সেকশন নেই, আমি মোস্ট একটা বলি, তো আমরা এখন একটা কাজ করতে পারি, তাহলে একটা কাজ করতে পারি ইনলাইনে করে করতে পারি। ইনলাইনে কিভাবে করতে পারি, এখন যেটা করতে পারি এটা সব কেটে দিলে কেটে দিলাম, রিটার্ন দিতে পারি যদি এটা ট্রু হয় মানে হচ্ছে শো হোম হয়, রিটার্ন শো হোম। যদি এটা ট্রু হয় তাহলে কি করবো আমরা, যদি ট্রু হয় তাহলে আমরা হচ্ছে মোস্ট রিটটাকে দেখাবো, আর যদি এটা না হয় তাহলে আমি দেখাবো হচ্ছে নাম দেখাবো।
দেখেন এবারও কিন্তু চলে এসেছে, বাট এটা দেখেন প্লেন এক লাইনের মধ্যে হয়েছে। সো মানে আমি কিন্তু ইফেলস দিয়ে যেটা করছি সেটা এরপরে টার্নারির মাধ্যমে করা। এটার মানে হচ্ছে কি যে এইখানে যেটা আসলো সেটা এটা যখন এটা এই যে কোশ্চেন মার্ক দিয়ে সে চেক করতেছে যে ইফ এটা ট্রু মানে হচ্ছে সেটা যদি ট্রু হয় তাহলে সে মোস্টেড কম্পোনেন্টটাকে রিড করে দেখাবে, আচ্ছা না লিখে নাম দেবে। তো এখন আমরা আবার যদি হোমে চলে হোমে গেলাম, শো আবার ট্রু করি, ট্রু করলাম, দেখেন এটা মোস্ট রিড সেকশনটা চলে আসছে। বা এটাতে একটা কাজ করে শো হোম নাম থেকে আমরা কি শো মোস্ট রিড এটা দিব, এটা মিনিংফুল হয়। শো মোস্ট রিড মানে মোস্ট রিড সেকশনটা দেখাও না। তাহলে এবার যে আবার হোমে গিয়ে আমি আবার এটাকে নিয়ে নিলাম মোস্ট রিড, শো মোস্ট রিড। তো শো মোস্ট রিড যদি থাকে তাহলে মোস্ট রিড এর কম্পোনেন্টটাকে রেন্ডার করবে, না হলে রেন্ডার করবে না। ঠিক আছে, তো আমি অ্যাপে গিয়ে ধরেন আমার ডিটেইলস নিয়ে আসতে পারি, ডিটেইলস থাকলো, ডিটেইলস এর মধ্যে মোস্ট রিড দেয়া দেখছি কি আছে, মোস্ট রিডটা ফেলে দিই। দিলাম। তো ডিটেইলস সেকশনটা আসতেছে। এবার মোস্ট রিড সেকশনটা আমি আসলে এখন কন্ডিশনালি রেন্ডার চাইলেও করতে পারি, নাও করতে পারি। তো কিভাবে করতে পারি এটা তোমরা করে ফেলছি। এখানে আমি একটা প্রপ ক্লাস করলাম, যেমন প্রপস ট্রু না ফলস। যখন আমি হোমে গেলাম কম্পোনেন্টে মোস্ট রিডটাকে ধরলাম ডিস্ট্রাকচার করে, পরে টার্নারি অপারেটরের মাধ্যমে চেক করতেছি, মানে ইফেলস করলেও কিন্তু একই কথা, ইফেলস গুলো প্রথমে দেখাইছি, এখন দেখা যাচ্ছে টার্নারি দিয়ে। তো রিটার্ন করলাম যে মোস্ট রিডটা ট্রু হয়, এই কথাটার মানে হচ্ছে মোস্ট রিড যদি ট্রু হয় তাহলে এই যে কম্পোনেন্ট বলে দিচ্ছি কি মোস্ট রিড কম্পোনেন্টটা দেখাও, না হলে নাম দেখাও। তো এখন যদি আমি হিসেবে যাই, আমরা এটাকে ফলস করি, ফলস, দেখেন এই যে উপরে নাম চলে আসছে, ডিটেইলস এর অংশটা ঠিকই আছে কিন্তু মোস্ট রিড সেকশনটা চলে গেছে। তার মানে কি এভাবে আমাদের যখন একদম কন্ডিশনালি কোনো অংশ দেখাতে হবে না দেখাতে হবে তখন আমরা এভাবে টার্নারি ইউজ করে দেখাতে পারি অথবা ইফেলস ইউজ করে দেখাতে পারি। তো আজকে মোটামুটি শেষ এখানেই। আজকে আবার রিক্যাপ করি আমরা কি কি দেখলাম। রিক্যাপ করি যে আমরা প্রথমত কি দেখেছি, দেখলাম যে স্টাইলিং, 3 ধরনের স্টাইলিং করতে পারি আমরা, ইনলাইনে করতে পারি, স্টাইল দিয়ে কিভাবে করতে হয় দেখিয়েছি। দেন আবার ভেরিয়েবলের মধ্যে দেখেও সেগুলোকে আবার নিতে পারি, আবার আলাদা করে আরেকভাবে দেখালাম, যেটা এটা কিভাবে দেখালাম, ইন্ডেক্স ফাইলগুলো বা সিএসএস ফাইলগুলো আলাদা করে কিভাবে লিঙ্ক করতে হয় সেটা দেখালাম। তারপরে কম্পোনেন্ট থেকে প্রপস দিয়ে কিভাবে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে আমরা ডাটাগুলো পাস করতে পারি সেটা আমরা দেখিয়েছি, তাই তো। কিভাবে প্রপস গুলা আবার ডিস্ট্রাকচার করা যায় সেটাও দেখালাম। ডিস্ট্রাকচার করলে কি প্রপস কিওয়ার্ডটা ইউজ না করে মানে ভেঙে, প্রপসটাকে ভেঙে আমি আলাদা আলাদা করে নিয়ে তখন যে ডাটাগুলো কিভাবে দেখানো হয় সেটা দেখালাম। এরপর দেখালাম কি কন্ডিশনাল রেন্ডারিং। কন্ডিশনাল রেন্ডারিং বলতে আমরা কোন একটা সেকশন যদি আমরা চাই যে এটা দেখাবো নাকি দেখাবো না কন্ডিশন অনুযায়ী, সেটা আমরা কিভাবে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে নর্মাল ইফ এলস কন্ডিশন দিয়ে অথবা টার্নারি মাধ্যমে। সবগুলা টপিক আমি দেখিয়েছি। তো মোটামুটি আমাদের এই 3টা স্টাইলিং, প্রপস, কন্ডিশনাল রেন্ডারিং এই 3টা অংশ আজকে আমরা শেষ করলাম। তো অবশ্যই আজকের মতো এখানে আর বেশি দেখাতে চাচ্ছি না, নেক্সট ক্লাসে বাকি যেগুলো সেগুলো হয়তো ইনশাআল্লাহ দেখাবো। আর সবাই টাস্ক যেগুলো করেছেন টাস্কগুলো দেখবো, দেখে একটু পরে ফিডব্যাক দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। আর যেগুলো দিলাম সেগুলো আরো ভালো মতো দেখবেন, স্পেশালি ডিস্ট্রাকচারটা কি কিভাবে করা যায়, সেটা জাভাস্ক্রিপ্টের জিনিস। হ্যাঁ, সেটা আপনারা সবাই দেখবেন নিজের থেকে। আমি হালকা বলার চেষ্টা করেছি, আসলে এত ডিটেইল বোঝানোর আসলে সময় অল্প সময়ের মধ্যে যতটুকু বোঝানো যায়। আর টাস্কের ক্ষেত্রে আমি বারবার বলতেছি আপনারা নিজেরা চেষ্টা করেন, নিজে করেন, নিজে হাতে দেখেন, নিজে করেন। টুলস বা এআই এর হেল্পটা কম নেয়। আপনি যখন শিখে যাবেন তখন আসলে এআই আপনাকে অনেক মানে বেনিফিট দেবে। তো যখন না শিখে আপনি প্রথমেই কোনো কিছু না বুঝেই শুধু কপি পেস্ট করে দিচ্ছেন তখন কিন্তু আসলে তার মানে বেনিফিশিয়াল হবে না। হ্যাঁ, এগুলো মাথায় রাখেন সবাই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকে আমার ক্লাসটা দীর্ঘায়িত করবো না, মোটামুটি যতগুলো শিখে এলাম এর উপর একটা টাস্ক থাকবে অবশ্যই নেক্সট ক্লাসে। তো টাস্কগুলো সবাই চেষ্টা করবেন, না পারলেও আহ, না পারলেও প্রবলেম নাই, কিন্তু আপনি নিজের থেকে চেষ্টা করেন যে আপনি করছেন, এই যে লিখছেন, ঠিক আছে। তো, না পারলে সেটা পরের বিষয়, পারতে হবে সেটা আসলে দরকার নেই। না পারেন কিন্তু বুঝে বুঝে করেন, লাইন বাই লাইন, খুব কম করে দেখানো হচ্ছে, অনেক কম।
হ্যাঁ, অন্য কোনো ট্রেনিং কোর্সে গেলে আপনাদেরকে একসাথে আসলে এই যে গত 3 দিনে যা দেখিয়েছি সব দেখাইতো 1 দিন বা 2 দিনে। কারণ সময় নেই আসলে। কারণ আরো অনেক অ্যাডভান্স জিনিস দেখাতে হবে। তার বেশি কথা বলবো না। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জয়েন করার জন্য। আর টাস্ক গুলো সবাই সময় মতো জবাব দেওয়ার করে মানে বুঝে করার চেষ্টা করবেন। আর টাইমলি দিবেন। নেক্সট ক্লাসের আগে অবশ্যই দিবেন। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ আজকের মতো।